ভাই যদি সৌদি আরব থাকে, ভাইয়ের বউ এখন কোথায়? 17 দিন বিদেশ থেকে চোরের মতো দেশে এসে এখন সে কোথায় থাকছে? বেয়াদব বউ শ্বশুরবাড়ির সবার সাথে বেয়াদবি করে এখন তার ঠিকানা কোথায়? সেটাই তো জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আর একটা নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভাইয়ের বউ মানে কি? কালনাগিনী নাকি ধোয়া তুলসী পাতা? সুখের সংসারে সুই হয়ে ঢুকেছে আর ফাল হয়ে বের হয়েছে। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছিলাম, সেই কাল সাপের কামড়ে ক্ষত বিক্ষত হয়ে সুখের সংসারটা ড্যামেজ, শেষ হওয়ার পথে। যে ছেলে একদিন পরিবারের সাথে কথা না বললে অস্থির হয়ে যেত, সেই ছেলেটাকে 6 মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, কারোর সাথে কথা বলতে দেয় না, যোগাযোগও করতে দেয় না। এটার নামই কালনাগিনী বউ। যাই হোক, অনেক দিন ধরেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমার ভাই বউ এখন কোথায় থাকে। কোথায় আর থাকবে? বাপের বাড়ি থেকে চোরের মতো বিদেশ গিয়েছে, গিয়ে 17 দিন থেকে আবার চোরের মতো মাথা নিচু করে বাপের বাড়িতে এসেছে লাগেজ ভরে জিনিসপত্র নিয়ে। বিদেশ যাওয়ার সময়ও শ্বশুরবাড়ির কারোর সাথে যোগাযোগ করে নাই, বিদেশ থেকে আসার সময়ও শ্বশুরবাড়ির কারোর সাথে যোগাযোগ করে নাই। এমনকি বিদেশ থাকাকালীন সময়ে সে তো যোগাযোগ করেই নাই, তার জামাইকেও যোগাযোগ করতে দেয় নাই। তারপর বাপের বাড়ি এসে সবার বুদ্ধি নিয়ে ছলে বলে কৌশলে জামাইকে পটিয়ে নিজের নামে অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্টে আমার ভাইয়ের সমস্ত ইনকাম রাখতে শুরু করে। তো বাপের বাড়িতে থাকছে, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, মৌজ করছে আর খাচ্ছে। যত স্বর্ণের গহনা আছে সবই হচ্ছে তার কাছে। এখন কথা হলো, 2 দিনকার বউ, এখনও বাচ্চা কাচ্চা হয় নাই, তার নামে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে টাকা রাখা, স্বর্ণের গহনা দেয়া, এগুলা কি ঠিক হয়েছে? উচিত হয়েছে? এতটা বিশ্বাস করা কি এত জরুরি ছিল? এত তাড়াতাড়ি কি কাউকে এতটা বিশ্বাস করা যায়? আমার ভাই তো তার বংশের খবর জানে, তার বংশের রেওয়াজ সম্পর্কেও জানে। এখন যদি আমার ভাইটা ঠকে যায়, তাকে যদি ঠকিয়ে দেয়া হয়, তখন কি করবে? এই বেয়াদব বউ শ্বশুরবাড়িকে ধ্বংস করতে চেয়েছে, এখন তার জামাইটাকেও ধ্বংস করবে। যাই হোক, নামের আগে কেন বেয়াদব বললাম? কারণ সে সত্যি একটা বেয়াদব। বিয়ের পর দিন থেকেই সে বেয়াদবি করতেছে, আর তার জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে আমাদের। আমরা তাকে এতটা মাথায় তুলেছি, এতটা আদর স্নেহ দিয়েছি যে সে অবাধ্য হতে, বেয়াদবি করতে বাধ্য হয়েছে। বাড়ির একমাত্র ছেলেকে শখ করে বিয়ে করিয়ে এনেছে, কোন জায়গা থেকে বউকে তুলে এনেছে সেটা আমরা কেউ দেখি নাই। বাড়ির বউ, আদরের ছোট ভাইয়ের বউ, কত স্নেহ করেছি, কত মাথায় তুলে রেখেছি, কত যত্ন করেছি, আর সে সেই যত্নের সুযোগ নিয়েছে। বিয়ের পর দিন থেকেই তার দেমাগি রূপ দেখানো শুরু করেছে। মুখে মুখে তর্ক করা, আমার ভাইকে অসম্মান করা, অমান্য করা, চেয়ার ছুঁড়ে মারা, গ্লাস ভেঙে ফেলা, আরও কত কী। তো এগুলো আমরা সহ্য করেছি, আমরা হজম করেছি যে নতুন বউ ঠিক হয়ে যাবে, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। হো মা, দিন যায় আরও বেশি অধপতন, আরও বেশি অধপতন। আস্তে আস্তে কার বুদ্ধি জানি নিয়ে যে আগে জামাইটা দখল কর, শ্বশুর শাশুড়ি খাল্লি বাল্লি নরত্ন নাসরে পাত্তাও দিবি না, আগে জামাই দখল কর, দেখবি আস্তে আস্তে সব কিছু তোর হয়ে যাবে। তো সেটাই হয়েছে। জামাই দখল করার পর দেখেন অ্যাকাউন্ট করে ফেলছে, টাকা দখল করছে, স্বর্ণ গয়না দখল করছে, তার আর কি লাগে? আর আমার পারিবারিক বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা সাবধান হয়ে যান, এরকম কালনাগিনীর পাল্লায় পড়েন না। আপনাদের সংসারে যদি এরকম কালনাগিনী থাকে তাহলে আগে থেকেই সতর্ক হন, এজন্য এগুলা প্রচার করা। আর আমার পারিবারিক বিষয় তো সবই জানেন, একদম প্রথম থেকে আপনাদের দেখাইতেছি। আর সুখের জিনিসগুলো যদি দেখাইতে পারি তাহলে দুঃখের জিনিসগুলো কেন নয়? এজন্যই মূলত শেয়ার করা। যাই হোক, মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছি ঘোরার জন্য। আমার মেয়েটা ঘরের ভিতরে একদম থাকতে চায় না, সে খোলা বাতাস, খোলা আকাশ এবং মানুষ দেখতে চায়। এই জন্য এসেছি। আর এসে দেখি মাইশার নানি কচু তুলতাছে, তো ওনার সাথে গল্প করতেছিলাম। আর আমিও দেখলাম কচু গাছের গোড়ার মধ্যে লতি বের হয়েছে, বড় বড় লতি। তো ওনাকে জিজ্ঞেস করলাম, লতি নিবেন? উনি বলতেছে কালকে লতি তুলবে, আজকে কচু তুলতেছে। চৈত্র মাসের কচু আছে না, চৈত্র মাসের কচু কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, মানে খরাই না যেই কচু, কিন্তু বর্ষাকালের কচুর মধ্যে জ্ঞান থাকে।
মিশরাত কান্না করতেছে, তার ফুল লাগবে, কিন্তু আমি ফুল আনতে এখন যাবো না। যেই রোদ, এই রোদের মধ্যে আবার ফুল আনতে যাই নাকি মানে ওর দাদি ওকে ফুলে নিয়েই ফুল এনে দিব গিয়া। ওর আরেক দাদির বাড়ি থেকে, চাচাতো দাদির বাড়ি থেকে কি ফুল এনে দেয়, ও আমাকে নিয়ে আসছে হাতে ধরে, তাই না ওইখানে নিয়ে যাইতাম। আবার ফুল দিলে ছিঁড়ে বিড়ে ফেলে, কানেও দেয় না, হাতেও রাখে না, আবার ফুল খোঁজে। ফুলুলি ফুলুলি ফুল খোঁজে, ফুলুলি দুষ্ট ফুলুলি। হ্যাঁ চলো চলে যাই ঘরে, অনেক কাজ আছে। এভাবে তোমাকে নিয়ে হাঁটলে হবে না তো, আমার অনেক কাজ আছে। ওই যে ওই যে ওই যে দেখছেন, ওই রাস্তা দেখাই দিতেছে, ওই রাস্তা দিয়ে যাইতাম। মানে শুধু ঘুরতে চাই, হাঁটতে চাই। ও পাখি 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 নিয়ে আমি দৌড় দেই, পাখি নিয়ে দৌড় দেই, পাখি 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 নিয়ে দৌড় দেই। মানে মিশরাত বলতেছে ভিডিওটা চলমান থাকবে, আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী তরকারি রান্না করছি। কি রান্না করতে একটু দেখাই আপনাদের। আমি গ্রান পাচ্ছি, আপনারা তো আর গ্রান পাচ্ছেন না। এগুলো হচ্ছে এই যে দেখেন গরুর বট, এতদিন পরে রান্না করছি। তো মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে গরুর বট সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আগেই সিদ্ধ করে রাখা এবং ভেজে রাখা ছিল। সুন্দর করে সিদ্ধ করে ভেজে পোটলা পোটলা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এক পোটলা বের করেছি আর রান্না করছি। আর আপনারা অনেকেই জানেন কুরবানির সময় কিন্তু আমি অল্প গরুর বট রেখেছিলাম আর বাকিগুলো দিয়ে দিয়েছি যারা পরিষ্কার করেছে তাদের। আর এই পাশটায় রয়েছে বেগুন, লম্বা লম্বা বেগুন। তো আমি যখনই গরুর ভুঁড়ি রান্না করি এই বেগুন দিয়ে রান্না করি। আমি শুধু শুধু খাই না, মানে কেমন কেমন জানি লাগে আমার কাছে। এমনিতেই তো আমি খুঁতখুঁতে, কয়েক বছর ধরে কিন্তু আমি গরুর ভুঁড়ি খাওয়া শিখছি। আগে কিন্তু খাইতামই না, ঘিনাইতাম। তো আমি নিজের হাতে পরিষ্কার করে ভালো করে তারপর কিন্তু ভুঁড়ি নিছি। তো এখন আমি কষানো ভুঁড়ির মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে একটা আলুও দিয়েছি। বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন যারা কখনো রান্না করে খান নাই। আবার ভুঁড়ি কী করে অনেকে পোড়া পোড়া করে, একদম পোড়া পোড়া করে ভাজতে 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 কালো করে তারপরে খায়। ওইটাও অনেকে অনেক মজা, কিন্তু ওইভাবে আমি কখনো খাই নাই। আমি সবসময় বেগুন দিয়ে রান্না করি খাই। এত সুন্দর গ্রান, আমার মনে হয় গ্রানের জন্যই অনেকে ভুঁড়ি পছন্দ করে। তো চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি কখন রান্না শেষ হবে। তো সকালে রোদ ছিল, রোদ উঠে আবার এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আবার রোদ উঠেছে। আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি আমাদের ঘরের যেই রুমে থাকে ওই রুমের কম্বল, বিছানার চাদর, বালিশের কভার, কোন বালিশের কভার, তারপর চৈতি যেই কম্বল নাই সব ধুয়ে দিয়েছি। কালকে রাতেই মেশিনে দিয়েছি, সকালে রোদে দিব, ওই যে বৃষ্টি নামছে পরে আর রোদে দিতে পারি না। এখন সুন্দর রোদ উঠেছে, এখন রোদে দিয়েছি। আর সকালবেলা কি করেছি, উঠান ঝাড়ু দিয়েছি। উঠান ঝাড়ু দেওয়ার সময় টপ টপ করে বৃষ্টি পড়তেছিল, তারপরে এই যে আর ময়লা পরিষ্কার করতে পারিনি, এক জায়গায় থুপ দিছি, এদিক দিয়া ওই পাশ দিয়া, এই যে এইখানে এক থুপ দিছি, পুরো উঠান ঝাড়ু দিছি। আর টপ টপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর আর উঠানটা ঝাড়ু দিতে পারি নাই। এখন এই ময়লাগুলো পরিষ্কার করব। আর রোদ তো উঠেছেই, কাপড়ও দিয়েছি রোদে। আর মেয়ে যে কান্নাকাটি করতেছে, মেয়ের রান্নাঘরের দরজার সামনে দাঁড় করায় রেখে আমি আসছি কাপড় রোদে দিতে। তো এই হচ্ছে অবস্থা, হাঁপানি ছুটে গেছে, এখনও নাস্তা করেই নাই, অথচ দুপুর হয়ে যাইতেছে। কি মাম্মা, কি কি হয়েছে তোমার, কি হয়েছে? এই যে এই ছোট বাচ্চা নিয়ে এভাবেই কাজ করি, সারাক্ষণ কাটতেই থাকে, চোখের আড়াল হওয়া যায় না, একটু কাজও করতে পারি না মেয়েরে দাঁড় করাই রেখা। আসতেছি মামা, উড়ে কোলে নেব। অনেকক্ষণ ধরে রান্না করছি, চলেন দেখি রান্না হয়েছে কিনা। গরুর ভুঁড়ির তরকারি বেগুন দিয়ে, ওয়াও, কালারটা অসাধারণ হয়েছে না? অনেকের মনে হয় খেতেও ইচ্ছে করছে, কি করব বলেন, দেওয়া তো সম্ভব না, আমার নিজেরই খেতে হবে। যেমন গ্রান তেমন তরকারির কালার অনেক সুন্দর হয়েছে না? হয়ে গেছে না? এখন নামিয়ে নিই। মানে কুরবানির ঈদের পরে আজকে প্রথমবার ভুঁড়ির তরকারি রান্না করেছি। এখনও গরুর পা রয়েছে, গরুর
কলিজা রয়েছে, এগুলো কিছুই রান্না করি নাই। এছাড়া এই যে এই বাসটায় ভাত রান্না করেছে, একদম হাঁড়ি ভরে ভাত রান্না করেছে, যেহেতু মানুষ বেশি ভাত লাগেই বেশি। তাছাড়া দেখেন এই যে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভুনা করেছি। আর এই পাশ দিয়ে এক কুলা কাঁঠাল বিচি, শুধু বিচি বের করেছি, কাঁঠাল খাই নাই, কিন্তু কাঁঠাল সব নিচে পড়ছে গাছ থেকে পেকে পেকে, ওইগুলো আর খাই নাই, শুধু বিচি রাখছি। এবং বিচি এক রোদ দিছি, এক রোদে তো এই বিচি সংরক্ষণ করা যাবে না, আরও রোদ দিতে হবে, তারপর ভালো করে সংরক্ষণ করতে হবে। বিচি কিন্তু নষ্ট হয়ে যায়, ফাউন্দা পড়ে যায়, খুব সাবধানে সংরক্ষণ করতে হয়। এছাড়া এই পাশটায় দেখেন ভর্তা বানিয়েছি, কচুর ছড়া আর আলু একসাথে দিয়ে পেঁয়াজ ভেজে তারপর ভর্তা বানিয়েছি, কারণ গরমের দিন ভর্তা নষ্ট হয়ে যায়, সকালে খেলে আর দুপুরে খাওয়া যায় না, এজন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার, বরাবরের মতো আজকেও মিশারি জুমার নামাজে যাচ্ছে এবং সাথে পিস ধরেছে মিশরাতুল জাজাম, সেও তার ভাইয়ের সাথে বাইরে যাবে। তার ভাই যে নামাজ পড়তে যায় সেটা তো সে জানে না, সে বুঝছে ঘুরতে যাইতেছে, সে তো ঘোরার পাগল। মিউ মিউ মিউ, সাথে মিউ নিয়ে যাও। এবার বিড়ালের খামার দিছি, বুঝছেন নি, 5-6টা বিড়াল। ই এদিকে দেখো মিশারি, ই ভাইকে ফু দিয়া দাও, সুরা বইরা ফু দিয়া দাও, বুঝে ফু দিতেছে। ভাইকে পাপি দিয়া দাও, পাপি দিয়া দাও, ভাইকে পাপি দাও। পাপি দিতে না, ফু দিয়ে দিছে গো সুরা বইরা বাইরে। ভাই যাতে আপদ বিপদ থেকে দূরে থাকে, আপদ বিপদ যাতে ভাই থেকে দূরে থাকে। আন্নি বানাবুন কে? আরে সে কি আমার কাছে আসবে তুমি মনে করো? মামা আসো, মিশারি এই যে টাটা দিচ্ছে তোমাকে, মিশারি হ্যাঁ এই টাটা দিব, হ্যাঁ টাটা দেওয়া যেত না। যাও যাও বাবা, দেরি হয়ে যাইতেছে, হুজুরে খুতবা করে ফেলতেছে। দেখছেন নি কিভাবে আটকে গেছে ভাই, বোনের মায়ায় ভাই আটকে গেছে। কি খুশি, কি খুশি, এখন ওইদিকে যাইতো। কি আনবে তোমাকে ওই দিক থেকে? আসো আসো আসো, দেরি হইতাছে। আর এই দিক দিয়ে দেখেন সুন্দর করে মাছা বানাইতেছে, এই মাছার মধ্যে লাকড়ি বা খড়ি রাখবো, এই যে এইখানে যারা ভাড়া থাকে তারা এইখানে লাকড়ি রাখবো। আপনার বুইনেরটা করে দিতেছেন না আপনারটাই? আপনার খড়ি এগুলা না আপনার বুইনের? আচ্ছা, ওনার বুইনেই বলছিল যে খড়ি ওই জায়গায় রাখার জন্য, ওই যে আমাদের ওইখানে। আপনার বুইনও একটা বানাইতেছে। আসো আসো ভাই, দেরি হইতেছে, দেরি কাঁদলে হইব না। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, সামনে দেখো আবার কুকুর আছে, সাবধানে যাইও। আসবো, নামাজ পড়তে যেতেছে, 10 মিনিট পরেই না এসে পড়বা। হ্যাঁ আল্লাহ হাফিজ দিয়ে দাও ভাইকে, ভাই আবার আইসা পড়বো নামাজ পড়া। আচ্ছা আইসা পড়বো, চলো যাই গিয়া ঘরে যাই। মেয়ের এখনো খাওয়াইও নাই, খাওয়াবো, খাওয়াই দেখি ঘুমায়নি। তো রান্না বান্না শেষ, এদিক দিয়ে চৈতি খেতে বসেছে। চৈতি কি দিয়ে খাচ্ছ? না আমি বলতে পারে না। হুম, কচুর ছড়া, গরুর ভুড়ি। তো কচুর ছড়া, শুটকির ভুনা যে করছি কাঁঠাল বিচি দিয়ে ওইগুলো, আর কচুর ভুড়ি না গরুর ভুড়ি খেতেছে। তো চৈতি বলে আবার বেগুন খায় না, বেগুন খাইলে বলে শরীর চলকায়, তো শুধু বেছে বেছে ভুড়ি নিচ্ছে, ভুড়ি খাইতেছে। আর কচুর ছড়ার তরকারি কালকে রান্না করছিলাম, ওইটা আবার জাল দিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, তরকারি সবই রয়ে গেছে, কালকে খাওয়া হয় নাই। আর মিশরাত খালি কানাকাটি করে, আল্লাহ চৈতিরগুলো তো এবার যাই না, এবার তো চৈতিরগুলো যাই না, গতবার যাই গেছে, এবার চৈতিরগুলো যাই না। কে রে এটা?
হ্যাঁ, গোসল করাবো এখন, গোসল করাই দিব, কাপড় খুলে দিছি। তো আরেকটা দুঃসংবাদ হচ্ছে, এবার সৌদি আরবে যাওয়ার আগেই মিশারির আব্বু যে একটা ফ্লাক্স কিনে রেখেছিল 4,000 টাকা দিয়ে, সেই ফ্লাক্সটা বাড়িতে আসার পরেই নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হইলো? এটার ভিতরে পানি গরম থাকে না, আধা ঘন্টাও গরম থাকে না, পানি ঠান্ডা হয়ে যায়। আর আগে 8 ঘন্টা 9 ঘন্টা পানি গরম থাকতো। তো এখন কি করেছি, ঘরে আরেকটা ফ্লাক্স ছিল, এটাও সৌদি আরব থেকে এনেছি, এবং এটাও এই কোয়ালিটিরই, মানে ভিতরে কাজ নাই, ভিতরে এই যে এরকম স্টিলের, এই যে ভিতরে স্টিল। তো এইটা এখন বের করেছি পানি গরম করার জন্য, নয়তো কী করবো, 3 তাড়াতাড়ি কোথায় যাব গরম পানি রাখার জন্য। বাবু যেহেতু ফিডার ছাড়া আর কিছু খায় না, তো গরম পানি তো অবশ্যই দরকার। তো এই হচ্ছে অবস্থা, বাচ্চাদের ঘরে একটা না 2টা 3টা করে একই জিনিস রাখতে হয়, নয়তো এই যে এরকম বিপদে পড়তে হয়। এত সুন্দর ফ্লাক্সটা, এত দামি ফ্লাক্সটা কয়েকদিনও ব্যবহার করতে পারলাম না, দেখে নষ্ট হয়ে গেল। বাবা, তুমি যে জুমার নামাজ থেকে আসছো, খেয়েছ? কেন খাও নাই এখনো? বুঝেই সের মতো কালো কালো দেখা যায়, এর জন্য মিশারি ঠাট্টা করে বলতেছে। মানুষ দেখা মনে করেন মিশরাতে ঘুমাইব না, এই যে সৈতিরে দেখছে, মিশারিরে দেখছে আজকে, এই জন্য আর ঘুমাইব না। মিশরাত শুধু মিশারিকে ভাই বইলা ডাকে, আর ওই যে মুত্তাসিনা রায়ান রে ভাই ডাকে, আর সবাই রে মা বইলা ডাকে, একদম সবাই রে। ওর দাদুরও মা বইলা ডাকে, এই চৈতিরও, ওর শাশিরও, সবাই রে মা ডাকবো, সবাই তার মা। ভাইটা ঠিক মতো ডাকতে পারে, মানে সম্পর্ক অনুযায়ী ভাইটা ঠিক আছে, ভাইটা ডাকে, আর সব মা। তোমরা যাইবা? হুম, এখন যাইবা? আর কি হাসপাতালে যাইব নাকি বাসায়? এখন নানির বাড়ি যাইব। তো মিশারি দেখেন সন্ধ্যার নাস্তে আজকে কি খাচ্ছে, নান রুটি, সাথে হচ্ছে চিকেন ফ্রাই, আর মিশরাতের মুখে দেওয়ার সাথে সাথে সে মুখ থেকে বের করে দিছে, কারণ একটু আগে সে ফিডার খেয়েছে, এখন খাবে না। তো এই যে এগুলা দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো, এগুলো কিন্তু কিনা না, এগুলা ঘরে বানানো, ঘরে বানানো চিকেন ফ্রাই। আর নান রুটিটাও কিন্তু ঘরেই বানানো হয়েছে। ও নিজের হাতে নিয়ে খাবে। তুনতুনি পাখি, তুনতুনি পাখি পাকনামি করবো, শুধু খাইতে পারবো না, নিয়ে নিয়ে মুখের ভিতর দিব আর ফেলবো। শশা খাও, তুমি না শশা খেতে পছন্দ করো, শশা খাও মামা, শশা খাও। মানে ওর ভাই যেটা খাইবো ও সেটা খাইবো, কিন্তু খাইতে তো পারে না, ফিডার খাওয়াইছি একটু আগে। বাবা, মজা হয়েছে নাকি সেটা বলো? ঝাল হয়েছে, স্পাইসি? দুইটাই, ঝাল হয়েছে আবার মিডিয়াম। মিডিয়াম আছে, আচ্ছা খাও। কি মিশারি এই খাবারগুলো টিফিনে নিতে চাই, কিন্তু টিফিনে কিভাবে দিব?